জামাইয়ের জন্য নিজের হাতে বিরিয়ানি রান্না করা রমজান মাসে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি মিথিলা স্টাডি ব্লগ থেকে সবাই কেমন আছেন? আজকে আমি আমার জামাইয়ের জন্য বিরিয়ানি রান্না করব। প্রথমে আমি আলুটা ভেজে নিয়েছি। আলু খেতেও খুব পছন্দ করে স্পেশালি, তো আমি আলুটাকে ভেজে নিয়েছি। তারপর হচ্ছে যা যা মশলা, দারচিনি, এলাচি, তেজপাতা দিয়েছি। তারপর হচ্ছে আমি একটু পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, লবণ, একটুখানি হচ্ছে একটু মরিচ দিয়েছি। আমি মরিচটা একটু দিতে পছন্দ করি, যেহেতু ঝাল ঝাল সবাই খেতে একটু পছন্দ করে। তো আপনারা কিন্তু অবশ্যই পরিমাণ মতো মশলাটা দিয়ে দিবেন, ঠিক আছে? তারপর হচ্ছে আমি একটু কাঁচা পেঁয়াজও দিয়েছিলাম, মানে কুচি করে পেঁয়াজটা, এটা আমি স্কিপ করেছি, দেখাইনি ভিডিওতে। তারপর আমি একটু চিনি অ্যাড করেছি। চিনিটা দেওয়ার পরে হচ্ছে আমি মুরগির মাংসটা দিয়ে দিয়েছি। এটা দেশি মুরগির মাংস ছিল। তারপর সুন্দরভাবে হচ্ছে আমি মশলাটা মাংসের সাথে মিক্স করে ফেলেছি। একদম কয়টা দিকে রান্না করেছি, প্রায় মনে হয় ইফতারের একটু আগে আগেই রান্না করেছিলাম। তবু যেহেতু এসেছিল, ও অনেক ইফতারি কিনে এনেছিল, বাইরের ইফতারি আর কি, না করলেও আনবি। এই তো মাংস রান্না করা মাশাল্লাহ শেষ, আলহামদুলিল্লাহ করে ফেলেছি। সবাই মাশাল্লাহ বলবেন। এই সাইডে হচ্ছে বেগুনিও করছিলাম। আর এটা হচ্ছে আমি পোলাও রান্না করব। পোলাও রান্না করতে প্রথমে তো তেল দিব, তারপর হচ্ছে আবার চিনি, এলাচি, তেজপাতা সুন্দরভাবে দিয়ে নিব। তারপর হচ্ছে পেঁয়াজ কুচি করে একদম কাঁচা পেঁয়াজটা দিব, সুন্দরভাবে লাল লাল ভাজা হলে তারপর হচ্ছে আমি আবার একটু একটু করে মশলা দিব। একটু আদা, একটু রসুন বাটা, এইগুলো একটু দিব। একটু বিরিয়ানির মশলাটা আমি অল্প প্রথমে দিব, দিয়ে তারপর ভেজে দেন হচ্ছে আমি একদম ভিজানো চালটা একদম শুকনা করে তারপর হচ্ছে আমি এটা দিয়ে দিব। সুন্দরভাবে এটা মিক্সড করব। এখন আমি আবার বিরিয়ানির মশলাটা আবার অ্যাপ্লাই করব। একটু স্মেলটা ভালো হয় আর কি বিরিয়ানির মশলাটা দিলে। বিরিয়ানির মশলা ছাড়াও আপনারা রান্না করতে পারেন যদি না থাকে। তারপর হচ্ছে আমি সুন্দরভাবে পাউডার দুধ আর গরুর দুধ মিক্সড করে তারপর হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি না, আমি দুধের মধ্যে হচ্ছে রান্না করি। লাস্টের দিকে একটু ঘি দিতে পারেন। তারপর হচ্ছে আলুটা দিয়ে দিব। আলুটা যেহেতু সিদ্ধ করা হয়নি। এদিকে আমি আবার শরবত বানিয়ে ফেলছিলাম। এদিকে আম্মু আলুর চপ, অনেক কিছু বুট বড়া করছে। তারপর আবার তোপো বাড়িগুলো, সাসলি, শামি কাবাব, শিক কাবাব, আরও অনেক কিছু এনেছে। তারপর ওই হচ্ছে মাখাচ্ছিল, মুড়িটাও খুব মজা করে মাখাই। এইদিকে আমি হচ্ছে সব আনছিলাম, সব কিছু একটু একটু করে। আমাদের হচ্ছে রোজার মাসে ইফতারের টাইমে সবাই কাজ করে, আব্বু, মা, তির, আম্মু, আমি, মানে টুকটাক সবাই হাতে হাতে কাজ করি। এবার তো তোপো আলহামদুলিল্লাহ অ্যাড হয়েছে। তো হচ্ছে মাখাচ্ছিল, আব্বু সাথে আবার গল্প করছিল যে কি খাই না খাই, ওইখানে এইগুলো নিয়ে আলাপ আলোচনা করতেছিল আর কি। একসাথে হলে যে এত এত মানে গল্প, আসলে এই গল্পের শেষ হয় না। আর আমরা কিন্তু আলাদা আলাদা এমনি খাই, কিন্তু তবু আসলে ও হচ্ছে পুরিটা মাখাতে খুব পছন্দ করে। আর ওর মুড়ি মাখানো অনেক মজা। সব কিছু একদম করে একদম মাখাই, তারপর আমরা একসাথেই বসে আর কি খাওয়া দাওয়া করি। আজকে মাহাতির, ও কিন্তু ময়মনসিংহ থাকে আমার ভাই, ও আসছে। মানে আলহামদুলিল্লাহ আজকে সবাই বাসায় একসাথে আর কি। এটা আজকেই হয়েছে আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। তো সবাই আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। রোজার মাসে সবাই দোয়া করবেন, ভালো থাকবে, নিজের শরীরে যত্ন নেবেন। এখন হচ্ছে বিরিয়ানিটা একদম মিক্সড করে ফেলেছি, আমি একদম মিক্সড করে ফেলেছি পোলাও মাংসের সাথে। এখন আমি আমার জামাইকে হচ্ছে টেস্ট করাবো করছি নিজের হাতে। এখন আবার একটু জামাইকে টেস্ট করাই, দেখি কেমন হয়েছে। কেমন হয়েছে, স্মেল কেমন হয়েছে? তো আল্লাহ জানি কেমন হয়েছে। ভালো হয়েছে। আমি করছি সবটা, আমি করছি। আলুগুলো আগে ভাইজা, বুঝছো, তোমার জন্য স্পেশালি আলুটা আগে ভাজছি। আল্লাহ জানি কেমন হয়েছে, আমি খুব ভয় পেয়েছি। দাও তো একটু দাও। অনেক মজা, ভালো হয়েছে। এই তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। টিল দেন, টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ, থ্যাঙ্কস ফর ওয়াচিং।